পণ্ডিত মশাই, ভোলা আমায় ভেঙাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুলকাচ্ছিলাম, তাই মুখ দেখা দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলেই অত্যন্ত নিশ্চিন্ত হয়ে বললেন, আহ, কেবল বাদরামি, দাঁড়িয়ে থাক। আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে বলেছে। যা, আমায় বলেছে না আর কিছু? গনসাকে জিজ্ঞেস কর। কি রে গনসা, ওকে দাঁড়াতে বলেছে না? গণেশের বুদ্ধি কিছুটা মোটা। সে আস্তে আস্তে উঠে গিয়ে পণ্ডিত মশাইকে ডাকতে লাগলো। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বললেন, কি বলছিস বল না। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলে সাংঘাতিক ধমক দিয়ে বললেন, তোকে বলেছি দাঁড়া। বলেই আবার চোখ বুজলেন। গণেশচন্দ্র দাঁড়িয়ে থাকলো। আবার মিনিট খানিক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলল, কখনো না, খালি দাঁড়াতে বলেছি। বিশু বলল, এক আঙুল তুলে দেখিয়েছিল, তার মানে এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দেবার সময় তর্জনী তুলেছিলেন এ কথা গণেশ অস্বীকার করতে পারল না। বিশু আর ভোলা জেদ করতে লাগলো, শিগগির এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা দাঁড়িয়ে থাকলো। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে পা পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল, পণ্ডিত মশাই, কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখে অবাক হয়ে নাক ডাকছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটে যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খেয়ে ফেললেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করেনি। সে ভয় পেয়ে বলল, ওই যা, কি হবে? ভোলা বলল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলল, শিগগির মাথায় জল দে। গণেশ এক দৌড়ে কোথা থেকে একটা কুজো এনে ঢকঢক করে পণ্ডিত মশাইয়ের জল ঢালতে লাগলো। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থেমে গেল, কিন্তু তার মুখ দেখে গণেশের হাতে জলের কুজো ঠকঠক করে কাঁপতে লাগলো। ভয়ে সকলেই খুব গম্ভীর হয়ে রইল। খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসির মতো লাগছিল। সে কিছুতেই গম্ভীর হতে পারল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরিয়ে পড়ল। তিনি বাঘের মতো ঘুমঘুমে গলায় বললেন, উঠে আয়। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করলাম? গনসা তো জল ঢাললো, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই মানুষ ভালো। তিনি শ্যামলালকে ছেড়ে গনসার দিকে তাকিয়ে দেখেন তাহার হাতে তখনও জলের কুজো। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করেই বলে ফেলল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলল, আমি তো খালি জল আনতে বলেছিলাম, বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলল, আমি কি পণ্ডিত মশাই মাথায় দিতে বলেছি? ও নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করে সকলের দিকে তাকিয়ে তারপর বললেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না। খবরদার আর অমন করিস না। সকলে হাফ ছেড়ে বাঁচল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হয়ে গেলেন কেউ তা বুঝতে পারল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়ে গেল তা কেবল তিনিই জানেন।